এই যে লগ ইন করার জন্য এই যে এরকমই আসবে, স্ক্রিন আসবে, ওইখানে হ্যাঁ, আমি ওই যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি আর কি, ওইটা দিয়ে হচ্ছে আপনি লগ ইন করবেন। আমি লগ ইন অলরেডি করছি, লগ ইন আচ্ছা, করে ঢুকছি। লগ ইন করার পরে যে এটা হচ্ছে আপনার নর্মাল স্ক্রিন। দেন আপনার কিভাবে কি করবেন, প্রথমে আসেন যে অর্ডারগুলো আসবে ওই অর্ডারগুলো কোথায় দেখবেন, এটার জন্য এই যে ও কমার্স, তারপরে এই যে অর্ডারস, এই যে ও কমার্স, তারপরে এই যে অর্ডারস। হ্যাঁ, এই যে এখানে অর্ডার আসলে আমি একটা ডেমো অর্ডার দিই, তাহলে বুঝতে পারবেন অর্ডার। এই যে অর্ডারটা আসছে, এখান থেকে হচ্ছে আপনার ওই যে বললাম যে স্টেট ফার্স্টে ডিরেক্ট সেন্ড করে দিলে, এই যে সেন্ডে ক্লিক করলে এই অর্ডারটা ডিরেক্ট চলে যাবে। এখন অনেক সময় কাস্টমার, এই যেমন এটার আপনার টোটাল বিল আসছে 15,990, কাস্টমার হয়তো আর একটু কম বেশি বলবে, ধরেন 5,000, তখন এই অ্যামাউন্টটা এখানে আপডেট করে সেন্ড করে দিতে পারেন। এটা হচ্ছে নর্মাল যেটা নিয়ম, এটা গেল। আপনার এখান থেকে এই যে ইনভয়েস আপনি প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট ইনভয়েস। আর বাকি এটার আরও ডিটেলস যে কি অর্ডার করছে না করছে এটার জন্য এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ওই বিলিংয়ের ওনার ঠিকানা যা আছে এগুলো এখানে শো করবে যে এখানে। তারপর এখান থেকে তার দুইটা প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্ট অর্ডার করছে, কত কোয়ান্টিটির, যদি কোনো সাইজ ইস্যু থাকে ওইগুলোও দেখতে পারবেন এখানে। এই যে প্রোডাক্টের কত, ডেলিভারি মানে শিপিং কত, টোটাল কত, এগুলো সব এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড দেন এখান থেকে যে স্ট্যাটাস আপনি আপডেট, প্রসেসিং এগুলো করে দিতে পারবেন। এটা গেল হচ্ছে আপনার অর্ডারের ইস্যু। এখন আসেন যে প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন। এই যে প্রোডাক্ট, অল প্রোডাক্টসে হচ্ছে আপনার অলরেডি এক্সিস্টিং কিছু ডেমো প্রোডাক্ট আছে, এখানে ডেমো কিছু প্রোডাক্ট আছে, দাঁড়ান এক সেকেন্ড। এখানে কয়েকটা ডেমো, যদি কোনো প্রোডাক্ট ডিলিট করতে চান তো এখান থেকে যে ট্র্যাশে ক্লিক করবেন, তাহলে হচ্ছে ওই প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে, যে ডিলিট হয়ে গেছে। এখন এখানে 3টা প্রোডাক্ট আছে, আমি একদম এখন বেসিক লেভেলের একটা প্রোডাক্ট আপলোড করে দেখাই। ধরেন আপনি একটা প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্ট আপলোড করি, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। তো আপনি এই প্রোডাক্টের টাইটেলের এখানে যে এখানে টাইটেলটা দিবেন। তারপর এসকিউ তো আর আপনার থাকে না, আপনার হয়তো নাই। এখানে একটা কাটার প্রাইস মানে পূর্বের প্রাইস, আর এটা বর্তমান প্রাইস। এখানে সাইজের বিষয় আছে, এটা আমরা একটু পরে দেখব। আপাতত আমরা বেসিক একটা প্রোডাক্ট আপলোড করা দেখি। এখানে হচ্ছে তার ডেসক্রিপশন, এগুলো আমরা কপি করি। এটা এখানে, এটা হচ্ছে ধরেন আমরা নিলাম শর্ট ডেসক্রিপশন, এটা আমরা এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে দিলাম, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশনে এটা দিলাম। আর লং ডেসক্রিপশনে আমি হচ্ছে পুরোটাই দিয়ে দিই। আচ্ছা, শর্ট ডেসক্রিপশনে এতটুকু দিই। এটা প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম। এখন আসেন হচ্ছে এটাই র্যাঙ্ক উইথ, এটা এটা দরকার নাই। পরে এখানে তো ক্যাটাগরি আমার, এটা যেই ক্যাটাগরিতে পড়ে এটা হচ্ছে ফর্মাল ক্যাজুয়াল শ্যু, তার মানে আমি ফর্মাল শ্যুতে টিক দিয়ে দিলাম এই যে ক্যাটাগরি। তারপর আমি নিচের দিকে একটু আসছি, এখানে আমি সাইজ গাইডটা দিই না, অ্যাড করে দেবো না এটা, আপনাদের যে সাইজ গাইড। দেন হচ্ছে যে সেট প্রোডাক্ট ইমেজ, এই প্রোডাক্ট ইমেজটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ধরেন আমাদের এটাই, এটা ধরলাম আমাদের প্রোডাক্ট, দিয়ে সেট প্রোডাক্ট ইমেজ। আর এই প্রোডাক্টের আন্ডারে তো গ্যালারিতে আরও ইমেজ থাকতে পারে, যেগুলো গ্যালারি ইমেজ, সেক্ষেত্রে আপনি এই যে নিচে আসবেন, এই যে প্রোডাক্ট গ্যালারি, এখান থেকে ধরেন গ্যালারির এগুলো আমি আপলোড করে দিই।
এটা এই যে শিফট টিপ দিয়ে নিলে হবে, কন্ট্রোল টিপ দিয়ে নিলেই হবে, তাহলে আমি সিলেক্ট করতে পারবো। অ্যাড টু গ্যালারি দিলাম, এখন আমার এখানে 4টা প্রোডাক্ট অ্যাড হলো এবং প্রোডাক্টের প্রাইস কত, এখানে পূর্বের প্রাইস 4,900, তাহলে এই যে রেগুলার প্রাইস হচ্ছে 5,000 টাকা, আমরা সেল করব এটা 4,000 টাকা। শেষ, এতটুকুই আপাতত আমরা দিয়ে, এটাই প্রোডাক্টের বেসিক। তো এইভাবে দিলে একটা প্রোডাক্ট আপলোড হয়ে যাবে, তো আমি এটা পাবলিশ দিই। এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে, আমি এখান থেকে যে ভিউ প্রোডাক্ট দিলে এটা দেখতে পারবো। এই যে এটা প্রোডাক্ট কিন্তু এই যে আপলোড হয়ে গেছে। এখন এটা অর্ডার এক্ষেত্রে কি ভাইয়া কোনো ছবির জন্য কি কোনো সাইজ টাইজ রিকোয়ারমেন্ট চাবে নাকি? জি, রিকোয়ারমেন্ট চাবে না, কিন্তু আপনার নর্মাল সাইজ তো হচ্ছে আপনার এই যে এই সাইজ সবসময় ট্রাই করবেন। এই যে 100 না 500x500, মানে আপনার যদি প্রথমটা 300 পিক্সেলও দেন তাহলে হাইটও 300 পিক্সেলই দিবেন। যদি আপনি 320 পিক্সেল দেন তাহলে হাইটও দিতে হবে 320 পিক্সেলই, মানে সেম আর কি রাখতে হবে, মানে স্কোয়ার শেপ রাখতে হবে আর কি প্রোডাক্টের ইমেজ, তাহলে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড আর কি স্কোয়ার শেপ আর কি, সবাই স্কোয়ার শেপ ইউজ করে, সবাই স্কোয়ার শেপ। এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজের ক্ষেত্রে। গ্যালারি ইমেজ আপনি যেই সাইজ ইউজ করেন, তবে সবগুলোতে আপনি স্কোয়ার সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা বুঝছি। এইবার আসেন যেমন ওরা দেখেন এখানে যে বিভিন্ন সাইজ রাখছে, আপনি দুই ধরনের করতে পারেন। একটা হচ্ছে এই ডক্টরম্যান ক্যাজুয়াল শু, এখানে আপনি 42 পিক্সেল এটা দিতে পারেন, দিয়ে আলাদা আলাদা আপলোড করতে পারেন, কিন্তু এটা তো স্ট্যান্ডার্ড না, কারণ যে কেউ প্রোডাক্টে ঢোকার পরেই তো সেখানে তার সাইজ খুঁজবে। তো এটার জন্য আপনার করতে হবে আগে সাইজগুলো ঠিক করে, একবার এই সাইজ একবার করলেই হবে। সেটা হচ্ছে যে অ্যাট্রিবিউটসে যাবেন, এখানে এই যে জুতার সাইজ অলরেডি করা আছে, এখানে আমার দেওয়া আছে 39, 40, 41, 42, 44, এগুলো সব ইংলিশে বাংলাতে দেওয়া আছে। আপনি যদি আবার এখানে কালারের ভেরিয়েশনে দেওয়া আছে, ধরেন আপনি কালারের আরেকটা ভেরিয়েশন করবেন, আমি এখানে কালারের ভেরিয়েশন একটা বানায় দেখাই। এখানে ব্লু আছে, ব্ল্যাক আছে, আমি আরেকটা হয়তো দিলাম হোয়াইট। চকলেট দিন। হ্যাঁ চকলেট। চকলেট কালার। এখান থেকে আপনি দুই ধরনের করতে পারেন, একটা হচ্ছে যে কালার সোয়াচ করে নিতে পারেন, যে কালারটা এই কালারটা আপনার, এই যে কালারটা আমি নিয়ে নিলাম, বা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে এটা চকলেট কালার আমি দিলাম, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে ডাইরেক্ট আমি আপনার প্রোডাক্ট যে কোনো একটা কালারের স্ক্রিনশট বা একটা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ওইটা প্রোডাক্টের কালারটা ডিরেক্ট দিয়ে দিতে পারেন, যেমন এটা একটা চকলেট কালার টাইপ আছে ওইটা। তো আমি আপাতত এই যে দিয়ে কালার দিয়ে সরাসরি দিয়ে দিলাম। বানানটা আমি দিয়ে আমি এই যে অ্যাড টু নিউ কালার, এখন আমার এখানে আরেকটা কালার ভেরিয়েশন অ্যাড হলো। এইভাবে আপনি আনলিমিটেড কালার ভেরিয়েশন এখান থেকে তৈরি করে নেবেন আর কি, অ্যাট্রিবিউটস থেকে। আর এখানে সাইজ তো আমি বাংলায় দিয়েছি, আপনি চাইলে এখান থেকে এই যে কনফিগার টার্মস দিয়ে এগুলো সব চেঞ্জ করে নিতে পারেন। এই যে এডিটে ক্লিক করলে আপাতত বাংলাই থাক, চেঞ্জ হ্যাঁ, করা লাগলে চেঞ্জ করব। ইয়া করলে আপনি পরে চেঞ্জ করে নিতে পারবেন। এখন আসেন আমরা এরকম টাইপের ভেরিয়েশন কীভাবে অ্যাড করব। সেক্ষেত্রে যে অ্যাড নিউ প্রোডাক্টস আবার দিবেন। এবার এখানে ধরেন আমরা এটারে আবার নেই, এটাই নিলাম, এখানে একটা ডিসক্রিপশন দিলাম, এখানে একটা না দিলে এগুলো কম্পালসারি না, দিতে পারেন। আমি ফর্মাল শুধু সিলেক্ট করে দিলাম, প্রোডাক্ট ইমেজ একটা দিয়ে দেই। ওকে, দেন এখান থেকে আপনি এই যে দেখেন প্রোডাক্ট ডাটা, নর্মালি এর আগে আমরা সিম্পল প্রোডাক্ট করছি, বাট এখন আমরা করব ভেরিয়েবল প্রোডাক্ট। এই যে এখানে সিলেক্ট করব, করার সাথে সাথে আমার এখানে দুইটা অপশন আসবে, একটা অ্যাট্রিবিউটস, একটা ভেরিয়েশন। তো আমরা হচ্ছে যখন অ্যাট্রিবিউটসে চলে যাব, এই যে এখানে ক্লিক করব, করার পর আমাদের এখানে ভেরিয়েশন, মানে শুধু আমাদের কালারের ভেরিয়েশন না, সব ব্ল্যাক কালারের, কিন্তু এখানে 4-5টা সাইজ আছে। সেই ক্ষেত্রে আমরা করি কীভাবে, এই যে দেখেন, এই যে এখান থেকে ড্রপডাউন থেকে জুতার সাইজটা ক্লিক করলাম, তারপর এখানে সিলেক্ট অল দিলাম।
এই যে এখানে তাহলে সবগুলা সাইজ, কিন্তু এখানে আমার সবগুলা সাইজ দরকার নেই, 39 সাইজটা আমাদের নাই, 44 সাইজটাও নাই, ধরেন এই কয়েকটা সাইজ আছে, আটখান টিপ দেয়, আর এখানে দুইটাতে টিকমার্ক দিয়ে দিব, দিয়ে আমি এখানে সেভ অ্যাট্রিবিউটসে দিব। তাহলে আমাদের সাইজ অ্যাট্রিবিউট নিয়ে নিলাম আর কি, এই কয়েকটা সাইজ অ্যাট্রিবিউট। এরপরে আমরা ভেরিয়েশনে চলে যাব। ভেরিয়েশনে গিয়ে আমরা জেনারেট ভেরিয়েশন এখানে ক্লিক করব। এখন আমাদের এই যে প্রত্যেকটা সাইজ হয়ে গেছে 40, 41, 42। এখন এমন যদি হয় যে আমাদের এক একটা প্রাইস যদি প্রাইস আলাদা হয়, যেমন 40-এর এক প্রাইস, 41-এর এক প্রাইস, সেক্ষেত্রে এক হিসাবে। আর যদি আমাদের সব কমন হয় যে না সবই হচ্ছে 500 টাকা, তাহলে অ্যাড প্রাইস দিলে এই অ্যাড প্রাইস দিয়ে আমার সবগুলো 500 টাকা হয়ে যাবে আর কি। যে এখানে আমি এই যে এটাতে টিপ দেওয়ার পর এই যে নিচে দেখেন রেগুলার প্রাইস 500 টাকা, এটারও রেগুলার প্রাইস 500, 42-এরও রেগুলার প্রাইস 500। বাট যদি চাই যে না 41-এর রেগুলার প্রাইস হচ্ছে 600, তাহলে 600 দেবো। আর যদি চাই যে না রেগুলার 600, সেল প্রাইস 400, এভাবে দিতে পারবো। তারপরে এখানে এগুলো এটার জন্য আবার 41 সাইজের জন্য চাইতেছেন আপনি আলাদা ইমেজ অ্যাড করবেন, আলাদা টাইপের, সেটাও করতে পারেন। এই যে করে দিলাম, শেষ। এতটুকু করে এবার আমি একটা পাবলিশ দিই। এবার আমি এটা ভিউ করি, দেখি। এই যে দেখেন আমার এখানে জুতার সাইজ সিলেক্ট করার অপশন চলে আসছে 40। আমি যখন আবার এই যে 41 সিলেক্ট করলাম, এই যে দেখেন 600 কেটে আমার 400 টাকা হয়ে গেছে। তারপর ইমেজও চেঞ্জ হয়েছে। এখন আমি যদি এটা অর্ডার করি 41 সাইজ, এই যে 41 সাইজ আপনার অর্ডার কনফার্ম করলাম। এবার কমার্সের অর্ডার, এই যে এখানে এই যে এবার আমি এটা দেখি কি অর্ডার পড়ছে। এই যে জুতার সাইজ 41, এটা হলো। এখন ধরেন আপনার এরকম হয়েছে যে প্রোডাক্ট হচ্ছে আপনার কালার ভেরিয়েশন আছে, মানে এই 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 চকলেট কালারও আছে, আপনার এই কালার আছে, সেক্ষেত্রে কীভাবে করবেন? সেম এই ভেরিয়েবল প্রোডাক্টেই আপনার এই অ্যাট্রিবিউটসে আমাদের জুতার সাইজ আছে, এবার এখান থেকে আমরা কালারটাও অ্যাড করে দেবো। এই যে কালার অ্যাড করার সাথে সাথে এখানে দুইটা ভেরিয়েশন আসছে, ব্ল্যাক, ব্লু, চকলেট। তো আমাদের ব্লু দরকার নেই, আমরা এই দুইটা দিয়ে এবার সেভ অ্যাট্রিবিউটসে দিব। এবার আমরা ভেরিয়েশনে চলে যাব। এখন দেখেন 40 সাইজ 2 কালারে অ্যাভেলেবল, 41 সাইজ 2 কালারে অ্যাভেলেবল, কিন্তু 42 সাইজটা শুধু ব্ল্যাক অ্যাভেলেবল এবং 43 সাইজটা শুধু চকলেট অ্যাভেলেবল দিয়ে আমি এবার সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখন আমি যদি আপডেট দিই, তখন আমি ভিউ প্রোডাক্টসে যাব। এই যে এখন 40 দিলাম, অ্যাড টু কার্ট করতে পারতেছে, 41 অ্যাড টু কার্ট করতে পারতেছে, 42 অ্যাড টু কার্ট করতে পারতেছে যখন কালার ব্ল্যাক সিলেক্ট করতেছে। কিন্তু দেখেন এই যে এটা কিন্তু সে সিলেক্ট করতে পারতেছে না, কারণ আমরা বলছিলাম 42-এ ব্ল্যাক অ্যাভেলেবল, চকলেট অ্যাভেলেবল না। ইভেন 43-এ তো অ্যাভেলেবলই না ব্ল্যাক। তাহলে আমরা এখানে যাই, এবার 43টা কোনোটাতেই অ্যাভেলেবল না, আর এটা দুইটাই অ্যাভেলেবল, যে দুইটাই সিলেক্ট করতে পারতেছে। আর চকলেট কালারটাই 43 অ্যাভেলেবল। এইভাবে হচ্ছে আপনার কালার ভেরিয়েশন, আরও টাইপের ভেরিয়েশন চাইলে ওইটা ইয়া করা যায় আর কি, অ্যাড করা যায়। এই হলো নর্মালি আপনার প্রোডাক্ট আপলোডের সিস্টেম। তো আপনার প্রোডাক্টগুলো এইভাবে আপাতত আপলোড করবেন। আর সাইজ গাইডটা আপনাদের জুতার কোনো সাইজ গাইড আছে নাকি? তাইলে আমি এখানে অ্যাড করে দিতাম আর কি, সে ক্লিক করে সাইজ গাইডটা দেখতে পারতো। একটা পিকচার আছে আর কি। ও পিকচারটা তাহলে আমার একটু দিয়ে দিন, আমি তাহলে আজকে অ্যাড করে দিয়ে দিই। আমি এখন দিয়ে দিই আপনাকে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, তাহলে আমি অ্যাড করে আপনার রেখে দিই। তাইলে এখানে একটা সাইজ গাইডের বাটন থাকলো, যার দরকার সে সাইজ গাইডটা দেখে নিল। তাহলে ভাই আপনি প্রোডাক্ট আপলোড করে দেন, তাইলে আমাদের কাজ শুরু করার মতো, মানে ওয়েবসাইটে আপনি তখন যা করার শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ। একটা পিকচার দিয়ে দিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে। ওকে ঠিক আছে, আসছি। ওকে ঠিক আছে, আমি এটা অ্যাড করে দিতেছি। আর আমি ভিডিওটা দেখি।